এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর খেজুর গাছটা বেঁকা হয়ে আমার বাড়িতে আইসা পড়ছে, কিন্তু খেজুর যখন পাইকা পড়ে তা আমার বাচ্চারও দুই একটা কুড়ায় নেয়, কিন্তু প্রতিবেশীটা এমন যে মুখের ভিতর থেকে পর্যন্ত আঙ্গুল দিয়া বাহির করে নেওয়া যায়। আপনি একটু ওরে বলেন না, হয়তো আমার কাছে বেচা ফেলুক, আর নইলে খেজুর গাছটা একটু নিয়ে দেন আমাকে। আল্লাহ রসুল ডাইকা জিজ্ঞাসা করছে, কিন্তু ওটা প্রতিবেশী হলে কি হবে? নিজেকে মুসলমান বললে কি হবে? আসলে ছিল মুনাফিক। আল্লাহ রসুল বলছে, খেজুর গাছটা দিয়া দে, জান্নাতে একটা খেজুর গাছ তোকে নিয়ে দিব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা ছাড়া যদি আরেকটা বলতেন তো দিয়া দিতাম। এটার খেজুরগুলো আমার বাচ্চার খুব পছন্দ। তো পাশেই দাঁড়ানো ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল কি? আবু দাহদা, দারদানা, দাহদা। উনি দাঁড়ানো ছিল। তো উনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নিয়া দেই আমার জন্য? বলছে, অবশ্যই। তো উনি মুনাফিকের রগ জানতেন। জয়া বলছে, শুন, খেজুর গাছ বেচা ফেলা। আল্লাহ রসুলকেই দিলাম না, তোকে দিমু কোত্থেকা? ওই সময় খেজুরের পাকা মৌসুম। আমার ওই 600 বাগানের একটা গাছের একটা বাগান আছে, ওটা দিয়া বেচবি, সওদা করবি, ওটা দিয়া দিমু তোকে। আমার এই খেজুর গাছ দিয়া দে। একটা বিনিময়ে কয়টা? কত? তাও পাকা ফল গাছে, পাকা ফল। আরবদের নিয়ম ছিল, যখন খেজুর পাকতে থাকতো, তো এখনো মদিনায় গেলে দেখবেন আপনি খেজুরের বাগানের ভিতরে ছোট একটা ঘর পাবেন, ছোট একটা ঘর পাবেন। কেননা খেজুর যখন পাকতে শুরু করে তো ওরা এন্টার ফ্যামিলি সহ এখানে চলে যায়, আর শেষ খেজুরটা পর্যন্ত ওইখানে থাইকা এটাকে সুরক্ষা করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলিও চলে গেছিল ওই বাগানে। তো ও বলছে, ঠিক আছে, ঠিক আছে, ওই 600 খেজুর গাছওয়ালা বাগান যদি দাও তাহলে এটা দিতে রাজি। তো বলছে, ডান, নিয়ে নিলাম। দেখেন বেচা কিনি শেষ, তো দৌড়াইতেছে বাগানের দিকে, যায়া নিজে বাগানে ঢোকে নাই, কেননা বেচা তো হয়ে গেছে। বাইরের থেকে আওয়াজ দিতেছে, উম্মাদ দাহদা। ওনার নাম ছিল আবু দাহদা, ছেলের নামে নাম। তো বলতেছে, উম্মুদ দাহদা, জোরে জোরে চিল্লাইতেছে। বলছে, কিসে? বাচ্চা কাচ্চা লয়া বাইরে চলায়। মানি? খেজুর বাগান বেচা ফেলছি। বলছে, কি খেজুর বাগান বেচা ফেলছো মানি? বলছে, আল্লাহ রসুলের সাথে জান্নাতের বাগানের বিনিময়ে ওয়াদা হয়ে গেছে। দেখেন মহিলা কেমন বাহির হইতেছে, চিৎকার দিতে দিতে, রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা। মার চিৎকারের লগে বাচ্চারও চিৎকার দিতেছে, রবিহাল বাইয়া বা দাহদা। বড় দামি ব্যবসা করে আসছো তুমি। জান্নাতের বাগান, দুনিয়ার বাগানের বিনিময়ে বড় লাভজনক ব্যবসা। বাইরে চলে আসছে, বাগান ওকে বুঝাইয়া দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি। আল্লাহ রসুলের চক্ষু কপালে উঠাইয়া দিছে। আবু দাহদা এক খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছের বাগান, তাও মৌসুমের ভরা খেজুর সহ। এটা ছিল জান্নাতের শরফ।
আমাদের জান্নাতের শোক। রাগ হয় না, হাসির বিষয় না, বড় চিন্তার বিষয়। এটা ছিল জান্নাতের শোক। শুধু বাগান এত ঘন যে পাখি ঢুইকা গেছে, বাহির হইতে পারতেছে না, ছটপট করে এদিক ওদিক ছুটাছুটি করতেছে। আর নামাজের ধ্যান এর কারণে ছুটে গেছে, বাহির হইয়া পুরা বাগান উঠায়া আল্লাহর রাস্তায় দিয়ে গেছে। আপনিও জান্নাত চান, আমিও জান্নাত চাই। এটা জান্নাতের শখ, আমাদের জান্নাতের শখ। আমরা তো ভাবি আল্লাহ দিয়া দিলে নিতে চাই, নাইলে জান্নাত চাই না। জান্নাত দিয়ে কি করবো? আমরা তো ওনাদের চেয়ে বড় দরজার, যে জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? আমাদের ভিতরে শখ নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিনতে চাইতেছেন, কিন্তু শর্ত শোনা হোক। টেন্ডার শো করে দিছেন আগেই, দুনিয়াকে আগেই জানাইয়া দিছেন, ইন্নাল্লাহ আশতারা, আমি কিনতে চাই, কিন্তু বানাও সোনা। দুনিয়া স্বর্ণ কিনে টাকা দিয়া, তোমাদেরকে আমি কিনবো জান্নাত দিয়া। জান্নাতের তো শৌকই নেই, সব তো ওনাদের ছিল, একটা দুটা না। আমি তো দুটা দেখাইলাম আপনাদেরকে, এরকম এই বৈঠকে 200 দেখানো যায়। যে ওনাদের জান্নাতের শখ কিরকম ছিল, জান্নাতের শখ কিরকম, কি জান্নাতের শখ কিরকম ছিল, কিরকম জান্নাতের শখ ছিল। কিতাব উঠান, দেখেন, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের শখ কিরকম ছিল। জান্নাত হ্যাঁ, নিজের জানের চেয়ে তো দামি মানুষের কাছে কিছু নাই, ঠিক না? ওহুদে আল্লাহ রসুল বলতেছে, যে লড়বে ফালাহুল জান্নাহ। আল্লাহ রসুলের দিকে কাফেররা ভাঙ্গে আসতেছে, বলতেছে যে এদেরকে প্রতিরোধ করবে ফালাহুল জান্নাহ। কার আগে কে যাবে, কার আগে কে যাবে? কারাকারি চলতেছে, আমি আগে যাব, আমার জান্নাত দরকার। আজকের মজলিস যেটা আল্লাহ আমাদেরকে দয়া করছেন, এটা শোনা হওয়ার মজলিস। সোহবতে ওলামা শোনা হওয়ার সোহবত। নবী নাই। আমার জীবনের এক কাহিনী আপনাদেরকে শোনাইতেছি, দেখি দিলে লাগে কিনা, দেখি দিলে লাগে কিনা। রাগ হয়ে যান না। আজকাল কিছু মানুষ আছে আমাদের সমাজে, চটি কিছু বই পড়েই নিজেদেরকে আলেম ভাবে। বাংলা তর্জমা বুখারি পড়ি, আমি বুখারি পড়ছি। আমি বুঝানোর জন্য বলতেছি আপনাকে আমার জীবনের কাহিনী। দুনিয়াতে একটা দেশ আছে কমরু আইল্যান্ড, এটাকে কমরুস বলে। কমরুস আরবিতে বলে জুজুরুল কমর। এটা ভারত মহাসাগরের শেষ মাথায় পড়ছে। এরপরে হলো পিছনে হলো তানজানিয়া। ম্যাপ থাকলে দেখায় দিতে পারতাম। ছোট একটা দেশ, মাত্র 9 লক্ষ জনসংখ্যা, 4টা দ্বীপ মিলা একটা দেশ। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। আমি অনেকদিন আগে গেছি ওইখানে, ওই কবরও দেখছি। আমি প্রায় 1.5-2 ঘন্টা আমি কবরের ভিতরে ছিলাম, পরিধির ভিতরে। ওটা সকাল 9টায় খোলে, আশারের পরে বন্ধ হয়ে যায়। কিন্তু আমি যখন গেছিলাম তখন বন্ধ ছিল। আমি ওই দেশের মেহমান ছিলাম। আমার জানা ছিল যে অযৌক্তিক কোনো কাজ করলেও আমাকে কিছু বলবে না,
আমি দেওয়াল টপকায় ভিতরে ঢুকছিলাম 7টার সময়। তো 9টার সময় এসে দরজা খুলছে। এই 2 ঘন্টা আমি ভিতরে ছিলাম। আমিই ছিলাম আর কবর ছিল, আর কেউ ছিল না। বাকি কি ঘটছে ওগুলো বলা যাবে না। তো ওনার কবর, ওই কবরে বৎসরে একবার ভারত মহাসাগর আইসা চুমা খায়। চুমা, ঢেউ, পানি উপরে ওঠে আর ঢেউ আইসা ওই কবরে বাড়ি খায়। আরে বলছেন, আমি জিজ্ঞেস করছি কেন খায়, কেন খায়? বলবে এটা তো বলতে পারি না। আমি বলছি আমার তাখাইয়ুল বলে, মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যে রওজায়ে আতহারে চুমা খেতে পারবে না, কিন্তু ওর পদদেশে তো যে শুয়ে আছে তার নাম মুহাম্মদ। আবার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। উসমান জিন্নুরাইন আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছে। এই দুনিয়ার জীবন না, এই জগতের জীবনে এক নবীর 2 মেয়ে বিয়ে করছেন, শুধু ওসমান, দ্বিতীয় কেউ নাই ওনার সাথে সম্পর্কিত। আমি বলতেছিলাম যে মনে হয় ভারত মহাসাগর বলতেছে এই কবরে চুমা খায়া মদিনা মুনাব্বারায় চুমা খাওয়ার স্বাদ আমাকে মেটাইতে দেন। এই জন্যই মনে হয় বৎসরে একবার পানি উঁচা হয়। আজকে আমার সমাজ, রাগ হয় না, পায়ে হাত রাখে। নবীকে তো দেখে নাই, স্বপ্নেও তো আমরা দেখি নাই, ঠিক না? বাস্তবে দেখবো তো দূরের কথা, স্বপ্নেও তো দেখি নাই। কয়জন এখানে আছে যে স্বপ্নে দেখছে? স্বপ্নেও তো দেখি নাই, বাস্তবে তো দেখা সম্ভবই না। কেননা এখন হিজরি চলতেছে 1446, 46 না 46 হিজরি। 10 বাদ দেন, তাহলে 1436 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আপনি দেখবেন কোথেকে পাবেন? কিন্তু আপনার আমার স্বাদ মিঠানের সুযোগ ছিল যে আমি নবী দেখি নাই, ওয়ারাসাতুল আম্বিয়া দেখা স্বাদ মিটাইতেছে। ওলামাদের চেহারা দেখা আপনার স্বাদ মিটানোর উচিত ছিল। না জান্নাতের শৌক আছে, না মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত আছে। আমাদের ভিতরে তো শৌক নাই। যাক, আমি কথা লম্বা করব না, আমিও চলে যাব। অল্প সময় বুঝাইতে চাইতেছি। আজকে যে মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন, এটা আল্লাহর ইহসান। যেই জায়গায় বসাইছেন ওটাও ইহসান, যদিও অবেলা। ইহসান এটা আল্লাহর ইহসান, দেখানো যাবে না, হয়তো বোঝানো যেতে পারে। প্রথমেই প্রমাণ দিছি অনেক কিছু দেখানো যায় না, তারপরও মানতে হয়। ঠিক এটা কালকে বোঝা যাবে। এটা শোনা হওয়ার মজলিস। এই মজলিস হলো মানুষ যদি মনোযোগ দিয়ে শুনে, যেইভাবে শোনার হুকুম ওইভাবে শুনে, যেইভাবে বসার হুকুম ওইভাবে বসে, তাইলে এইখান থেকে শোনা হইয়া উঠবে। এই মজলিসই মানুষকে শোনা বানাবে। ওলামাদের মজলিস, ইসলাহি মজলিস, এটাই মানুষকে শোনা বানায়। হাজারো মানুষকে বানাইছে, আপনাকেও আমাকেও শোনা বানাবে। আর সোনা বানাইলি আল্লাহ কিনবে কি দিয়া? কিন্তু সোনা বনতে হইলে আগে লাগবে জান্নাতে শখ লাগবে। কি লাগবে? কি বলে জান্নাতে শখ কি হয়েছে দেখাইলাম না? সব কিছু দিয়া হইল কি? সবকিছু দিয়া হইল কি চাই?
সবকিছু দিয়া হইল, এমনকি আমার জানটা দিয়া হইল। সবকিছু যদি দিয়া দিতে হয়, জান্নাত। রসুলের সাথে আমাদের মহব্বত নাই, শুধু মুখে বলি। রাগ হয় না, আমি বিরোধিতা করতেছি না। অনেককে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগায়। আমি আপনার বিরোধিতা করতেছি না, আপনি শুধু এতটুকুই মহব্বত দেখাইতে পারবেন, আর বেশি পারবেন না। মহব্বত তো এটার নাম, যখন ভুল প্রচার হয়ে গেছে উহুদের যুদ্ধে যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে, তো মদিনা মুনাওয়ারার মহিলা বাহির হয়েছে রাস্তায়, ছুটা যাইতেছে মদিনার উহুদের দিকে। 2-3 কিলোমিটার দূরে, মাত্র 2-3-4 কিলোমিটার দূরে ছুটা যাইতেছে। সামনের থেকে খবর দিতেছে, কয় তোমার বাপ মারা গেছে। কয় থো তোর বাবা, বল আমার নবীজি কেমন আছে। আর একটু আগে গেছে, কয় তোর স্বামী মারা গেছে। কয় থো তোর স্বামী, বল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। আর একটু আগে গেছে, কয় তোর ছেলে মারা গেছে। কয় রাখ তোর ছেলে, বল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। আর একটু আগে গেছে, কয় বড় ভাই মারা গেছে। কয় তো তোর বড় ভাই, বল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। আরেকজন বলছে আল্লাহর রাসূল এখনো জীবিত আছে। বলছে ওই পর্যন্ত মন ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখব। তো আল্লাহর রাসূল দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, কোরা মাথার ভিতরে ঢুকে গেছে, রক্তে রঞ্জিত হয়ে আছে, বীরের ভিতরে বসা আছে। আর ওই মহিলা সব ঠেলতে 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 সামনে যায়, যখন দাঁড়ায়া দেখছে তো চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব যদি মরা যেত, সবও যদি বিলীন হয়ে যেত, সবও যদি বিলীন হয়ে যেত, আপনার সামনে আপনি যে বেঁচে আছেন, এটা আমার কাছে এর চেয়েও বেশি খুশির বিষয়। এটার নাম ছিল মহব্বত। আমরা তো মহব্বত হলো শুধু চুমা দিয়া চোখে লাগাই, এটুকুই মহব্বত, এটুকুই। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি, এটার নাম মহব্বত না, মহব্বত না। আল্লাহ লেখা গেছেন অস্তিত্ব না, আপনার অস্তিত্ব না, আপনার জাত না। নফসি আল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু। আরে শুধু আপনার না, আপনার এই কবরের উপরও জান ফেদা। অস্তিত্ব তো বড় জিনিস, কবরের জন্য জান ফেদা। নফসি আল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু, এটা লেখা আছে আল্লাহ রাসূলের রওজায়। এই শের লেখা আছে, কবিতা যে লেখছে, যে বলছে, সে ওরকম ব্যক্তি বলছে যেটাকে আরবরা এখনো মুছে নাই আর কোনোদিন মুছবে না। রওজা এই শের কবিতা লেখা আছে, নফসি আল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহি জুলদু ওয়াল আফাফু ওয়াল কারাম ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি মাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। এটাও লেখা আছে। মহব্বত তো এটার নাম। জান্নাত চাই কিন্তু শৌক নাই। রসুলকে মহব্বত করি বলি কিন্তু প্রমাণ নাই। আমরা ভাবি যদি আল্লাহ দিয়া দিল জান্নাত, যদি আল্লাহ দিয়া দেয়। আরে না না না, আল্লাহ তো দেওয়ার জন্যই, নাইলে কিনবে কেন? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, এই সমস্ত মজলিস গুলার দ্বারাই, ওলামাদের সম্পর্ক দ্বারাই, আল্লাহওয়ালাদের সোহবত দ্বারাই আপনি শোনা হবেন। কসম খোদা, আমি আপনাদেরকে বলতেছি, যেই দিন আপনার মনের থেকে এই কথা স্বীকার করা, বাড়ির থেকে ছুটে আইসা কোন আলেমের চেহারা দেখা
আপনি বলবেন আমি রসুল দেখি নাই, স্বাদ মিটানোর জন্য ছুটে আসলাম, ওই রাত্র আপনার কি ঘটে আমাকে ফোন দিয়া জানায়, জান বলে দিলাম। যেদিন আপনার মনের থেকে যে রসুল দেখি নাই, স্বাদ মিটাইতে চাই, এই আকাঙ্ক্ষা নিয়ে ছুটে আইসা আপনি কোন আলেমের কাছে 2 মিনিট বসা চেহারা দেখবেন, তার পরের রাত যেটা আসবে ওই রাত আপনার সাথে কি ঘটে আমাকে ফোন করে জানান। আমি বললাম না কি ঘটবে, আপনি নিজেরটা নিজে বললেন যে আমার সাথে এই রাত্রে কি ঘটছে। চ্যালেঞ্জ আপনার সাথে। যেদিন মনের থেকে ছুটা এসা যে রসুল তো দেখি নাই, চলো মাঠার স্বাদ বলেই মিটায় নেই, রসুল তো দেখি নাই, চলো মন ছোট, নায়েবে রসুলকে দেখা একটু মনটাকে ঠান্ডা করে আসা। হক্কানি নায়েবে রসুলকে দেখা, শব্দ একটা যোগ আছে, হক্কানি নায়েবে রসুলকে দেখা মন ঠান্ডা করে আসি, চোখ জুড়ায় আসি। দেখেন পরের রাত্র আপনার সাথে কি ঘটে। আমাকে না ঘটলে আমাকে ফোন করেন, ঘটলেও ফোন করেন, জান এই শোক নাই, এরকম মহব্বতের টান নাই। দ্বিতীয়, জান্নাত নিজের জান দিয়েও পাওয়ার আগ্রহ নাই, আকাঙ্ক্ষা। ওটা তো যাদের ভিতরে ছিল ছিল, ওরা লটারি জিতা গেছে, আপনি চিন্তা করেন না, ওরা লটারি জিতা গেছে। যাদের ভিতরে জান্নাতের এক শখ ছিল, ওরা লটারি কি করছে, ওরা লটারি জিতা গেছে। আর কিয়ামতের সকাল পর্যন্ত ওরা লটারি জিততে থাকবে। কেউ ওদেরকে লটারি জিতানোর থেকে বিরত রাখতে পারবে না। যাদের ভিতরে আসলেই জান্নাতের শখ ঢুকছে, যে সব লুটা যাক, এমনকি আমিও লুটা যাই। সালাম তো আর এমনি আসে না, ফ্যামিলিকে ফ্যামিলি লুটায় দিছে, সন্তান লুটায় দিছে, মা লুটায় দিতেছে। মা কেমন শখ জান্নাতের, বেটা ডাইনে লড়বি, বেটা বামে লড়বি, বেটা তুই সামনে লড়বি, বেটা তুই চারদিকে লড়বি, একজনও কিন্তু জীবিত আসবি না। বলছে মা বাবা তো নাই, আমরাই তো তোমার খুঁটি, আর তুমি যা বলতেছ একজনও ফিরে আসবি না। বলছে কিয়ামত পর্যন্ত ইতিহাস গড়তে চাই, আর কিয়ামতের মাঠে আল্লাহকে দেখাইতে চাই যে জান্নাতের শখ কাকে বলে। হ্যাঁ, দুনিয়া তো ইতিহাস গড়তে চাই যে দুনিয়াদারা জানুক জান্নাতের শখ কাকে বলে, আর কিয়ামতের দিন আল্লাহকে দেখাইতে চাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস বান্দি, তো বলবো ডাইনে দেখেন শহীদ, বামে দেখেন শহীদ, সামনে দেখেন শহীদ, পিছে দেখেন শহীদ, মধ্যখানে মা। 4টারে পেটে রাখছি, আর কি লাগবো বলেন আপনার কাছে, আর কি চান? 4টা নিয়ে আসছি। এর নাম ছিল জান্নাতের শখ। আর ছেলেরও মার শখ পূরণ করে দেখাইছে। বলছে মা তোর এটা শখ, বলছে পূরণ করে দেখাবো। ছেলেরও পূরণ করে দেখাইছে, 4 ছেলে শহীদ। এর নাম হলো জান্নাতের শখ। সন্তান লুটায়া দিছে, আপনি যেটা ভাবেন ওইটা কি সত্য? জান্নাতের শৌকে হায় হায় হায়। ল্যাংরা সাহাবীর নাম জানি কি ছিল? ওহুদে মারা গেছেন। হ্যাঁ, আরে বলেন না, তাবলীগালারা কেউ নাই? ভুলাই গেছি আমি নাম। মশহুর আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া ছিলেন।
উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। বউ উৎসাহিত করার জন্য জামাইরে খোঁচাইতেছে, তুমি লড়বা এই ল্যাংড়া পাউলিয়া। জামাইরে উৎসাহিত করতেছে কি? পুরুষের জিদ বাড়াইতেছে, জিদে বাদশা। পুরুষের জিদে কি? জিদকে উঠাইতেছে, তুমি লড়বা ল্যাংড়া পাউলিয়া। আমি তো দেখতেছি তুমি বাইগা আসতেছ জিদ উঠানোর জন্য, পুরুষত্বকে উঠানোর জন্য। আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে যেতেছে, লা তারুদ্দুনি ফি আহলি, আল্লাহ বাড়িতে ফেরত পাঠায় না। লাশও তো আনতে পারে না। চেষ্টা তো দুনিয়া মিলা করছিল যে লয়া যাই জান্নাতে, বাকিতে দাফন করব। আল্লাহর রাসূল বলছে আমর কি বলে আসছে? তো স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করছে বাড়ির যেন ফেরত না যায়। বলছে লাশ সারা দুনিয়ার জগতের সৃষ্টি মিলা টানলেও আজকে মদিনায় যাবে না লাশ, ট্রেনই দাফন করো। এর নাম ছিল জান্নাতের শৌক। আমাদের তো জান্নাতের শৌক নাই। হ্যাঁ, শৌক পয়দা হইতো, হবে। এখনো আমরা যারা বেঁচে আছি, শৌক পয়দা হবে। শৌক পয়দা হবে যদি এরকম সোহবতে বারবার আসতে থাকে। ওলামাদের, আল্লাহওয়ালাদের সোহবত যত বেশি নিব, মনের আগ্রহ নিয়া মাথার স্বাদ গোলে যতবার মিটাইতে চাইব, এদের দরবারে আসতে থাকবো, পড়া থাকবো, তো একদিন ইনশাআল্লাহ ওই শখ পয়দা হবে। ওই শখ পয়দা হবে। আছে, এখনো দুনিয়াতে লোক আছে, আমরা চিনি, এখনো আছে, এখনো আছে। আমরা প্রমাণ দিতে পারবো, আপনাদের এখানে নিয়ে আসতে পারবো। নিয়ে আসতে পারবো। দুনিয়ালারও চাইছে, দিনালারও চাইছে। দুনিয়ালারা বলছে এই চেক দিলাম, তুই অঙ্ক বসায়াল, তো চেক ফেরত দিয়া করছে, তোর চেক তোর কাছে রাখ, আমি আল্লাহর লগে ব্যবসা করে ফেলছি। আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা করে ফেলছি, দিয়া দিছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য দিয়া দিছি। আমি নিয়ে আসতে পারি আপনাদের এখানে লোক। দুনিয়ালারা চেক দিয়া বলছেন সংখ্যা তুই বসায়ালো, আমরা বসায় দিব না, তুই মন মতো বসা, কত নিবি? বলছে রাখ তোর চেক তোর কাছে, আমি ব্যবসা করে ফেলছি আল্লাহর লগে। সওদা হয়ে গেছে আল্লাহর লগে, আল্লাহর সাথে সওদা হয়ে গেছে। তুই দিলে আর কি দিবি? কাগজ। আমি আল্লাহর থেকে জান্নাত নিব, জান্নাত। যেই জান্নাতের একটা টিস্যু সমগ্র দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এর চেয়ে বেশি দামি হলো একটা টিস্যু, যেটা দিয়ে জান্নাতি হাত মুছবে। ওই টিস্যুর দাম এই দুনিয়া যত সম্পদ আছে দুনিয়ার ভিতরে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, বরং বললে অতিরঞ্জিত হবে না, সমগ্র জগৎ আর সমগ্র জগতে যত সম্পদ আছে এর চেয়েও জান্নাতের একটা টিস্যু দাম। ওই লোক আমি এখানে একটা না এক ডজন নিয়ে আসতে পারি। এই জন্য মেরে দোস্ত কথা শেষ আসেন, যখনই আপনাদেরকে ডাকা হয়, এরকম মজলিস এইখানে কায়েম করা হয় বা কোথাও ওলামায়ে কেরাম করে, ছুটা যান ওইখানে, কিছু সময় ওইখানে দেন, কিছু সময় ওইখানে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু সময় ওইখানে দেন। হইলেও হইতে পারে, হইলেও হইতে পারে, হইলেও হইতে পারে না, একটি নান হবে। একদিন না একদিন আপনার ভিতরে মহব্বতও আসবে, জান্নাতের শৌকও আসবে, আপনি আমি শুনাও হব, আর ওই জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনবে। এই প্রমাণ আল্লাহ প্রত্যেক যুগে দিতেছেন, প্রত্যেক যুগে দিতেছেন, প্রত্যেক এলাকায় দিতেছেন। আমাদের ভিতরেও যদি অতটুকু শখ থাকে যে কিচ্ছু চাই না, জান্নাত চাই,
অতটুক শৌক যদি আমার ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ এহসান তো করছেনই, আর একটা করতে অসুবিধা কি হবে? এহসান যদি না করতেন আপনার আমি মানুষ হতাম না। এহসান যদি না করতেন তাহলে মুসলমানের ঘরে আসতাম না। এহসান যদি না করতেন তাহলে উম্মতে মুহাম্মদী হওয়ার কোনোদিন সুযোগ ছিল না 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 না। এত বড় এহসানই যখন করছেন তাহলে জান্নাত দেওয়া এটাও করবেন, কিন্তু শর্ত হইল আমরা যত বেশি ওলামাদের সোহবতে আসব, ওলামাদের মজলিসে আসব, যত বেশি আমার সম্পর্ক মসজিদের সাথে হবে, যত বেশি আমার সম্পর্ক দ্বীনি মাদারেসের সাথে হবে। কিন্তু কথা তো লম্বা হয়ে যেতেছে। আজকাল আমার জাতি তো মনে করে যে এই বিজ্ঞানের যুগে এই মাদ্রাসাগুলার পিছনে এরা দৌড়ায় কেন, এরা এটি বানায় কেন? হুজুর গো কি মাথা খারাপ? তাহলে আমিও বলবো সরকার জাতির পয়সার সিংহভাগ কয়েকটা বাহিনীর পিছনে খরচ করে কেন? আপনার বাজেটের সিংহভাগ তো প্রতিরক্ষার পিছনে খরচ হয়। আমি যদি 70% বলি তাইলেও ভুল হবে না। আপনার আমার ট্যাক্সের পয়সা 70% তো এই দেশের প্রতিরক্ষার পিছনে খরচ হয়। এটার দরকার কি? এতগুলা বাহিনী পালার দরকার কি? মনে হয় বোঝেন না। না, বোঝেন না আপনারা। খালি আমার প্রশ্নটা বুঝছেন কিন্তু বাকিটা বোঝেন না। আমি প্রশ্ন করতে পারি খরচ হয় কেন 70%? আপনি বলবেন তাইলে যদি এটা না খরচ হলো তাহলে দেশের ভিতরে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু থাকবে না, সীমান্ত সুরক্ষিত থাকবে না, স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না। এই তিনটাকে ঠিক রাখার জন্য 70% খরচ করা হয়। আমরাও বলি যদি মসজিদ মাদ্রাসা আর আলেম ওলামারা না থাকলো তাইলে 4 জিনিস কোনোদিন সুরক্ষিত থাকবে না। আর 4 জিনিস যদি সুরক্ষিত না থাকে তাইলে দিনও দুনিয়াতে থাকবে না। 4 জিনিস সুরক্ষিত থাকবে না। 4 জিনিস। কোরআন হাদিসের অক্ষর সুরক্ষিত থাকবে না। এই জন্যই মাদারেস গুলায় কারি বানানো হয়, কেউ যেন কোনো অক্ষরকে উল্টা উচ্চারণ না করতে পারে। যখনই করবে তখনই সিধা করে দিবে। এটা কফ, এটা কাফ না। এটা আইন, এটা আ না। এটা হা, এটা হা না। যেইখানে উল্টা করবে অক্ষর উচ্চারণ ওইখানেই সিধা করবে। এই জন্য প্রথম বাহিনী কারি। দ্বিতীয় শব্দ সুরক্ষিত কোরআন হাদিসের, এই জন্য হাফেজে হাদিস, হাফেজে কোরআন। যেইখানে কেউ অক্ষর উল্টা করতে যাবে হাফেজ ওইখানেই লোকমা দিয়া খাড়া করায় দিবে, খারো অক্ষর এরকম না এরকম। সত্য তো? কি বলে হুজুরে? এটা দ্বিতীয় বাহিনী। তৃতীয় বাহিনী দিন ঠিক রাখার জন্য, যেরকম আপনার দেশ ঠিক রাখার জন্য আপনি সিংহভাগ খরচ করেন, হুজুরও দিন ঠিক রাখার জন্য তৃতীয় বাহিনী অর্থ, মাআনি, তাফসীর সুরক্ষিত রাখার জন্য ওলামা আলেম হয়। যেইখানেই অর্থ ভুল করবে ওইখানেই যেইটা ধরবে, যেইখানেই তাফসীর ভুল করবে ওইখানেই যেইটা ধরবে, যেইখানেই মানি ভুল করবে ওইখানে যেটা ধরবে, মতলব ভুল করবে যেটা ধরবে। ভুল করার সুযোগ কারোই নেই, চাই সে যত বড় মহারথী হোক। যত বড় হুজুরের শব্দ বললে আবার হুজুর চেতা যায় কিনা। যত বড়ই মমতাজুল মুহাদ্দিসিন হোক, যত বড়ই শাইখুত তাফসীর হোক,
ভুল করলেই কি সত্য না? এই জন্য তৃতীয় বাহিনী, এই জন্য এই বিজ্ঞানের যুগ, মাদ্রাসার স্রোত, মসজিদের স্রোত। এই জন্য পাইছেন আপনারটার জবাব? আপনারটা কেন 70 ভাগ খরচ করেন বুঝছেন তো? আমরা এই জন্যই এটার পিছনে সময় দিতেছি, ওলামারা এটার পিছনে এই জন্যই লেগে আছে, এই জন্য লেগে আছে। এটা সুরক্ষিত রাখতে হবে কিয়ামতের সকাল পর্যন্ত। চতুর্থ বাহিনী কোরআন হাদিসের রূপে মানুষকে রূপান্তরিত করা। এটার জন্য, এটাকে বলে হাকিকত, এটার জন্য হক্কানি আল্লাহ ওয়ালারা, এদের সোহবতে যে যায় তো একটা মানুষকে কোরআনের রূপে রূপান্তরিত করে দেয়, হাদিসের রূপে রূপান্তরিত করে দেয়। যেরকম সাহাবায়ে কেরামকে করছিলেন, সাহাবায়ে কেরাম চিৎকার দিয়া বলতেন কুনু মিসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও। এই জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তব, আলেম ওলামাদের মেহনত, এরা সরকারি 4 বাহিনী, এক বাহিনী অক্ষরকে সুরক্ষিত করতেছে, আরেক বাহিনী শব্দকে সুরক্ষিত করতেছে, আরেক বাহিনী মানি মতলব তফসিরকে সুরক্ষিত করতেছে, আরেক বাহিনী হাকিকতকে সুরক্ষিত করতেছে। এই 4 বাহিনী, এটা দিয়া দিন সুরক্ষিত থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। ইলা ওয়াক্তি মাশা আল্লাহ, ওই সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ চান। তারপরে আল্লাহ একদিন উঠায় নিয়ে নিবে, এলেমে উঠাবে, একদিন কোরআনও উঠবে, একদিন মসজিদও উঠবে, একদিন বাইতুল্লাহ উঠে যাবে। জমিন যেরকম শূন্য ছিল ওরকম শূন্য হয়ে যাবে। এই জন্য এদের সাথে সম্পর্ক জোড়ে, মসজিদের সাথে যদি শোনা হইতে চান, মাদ্রাসার সাথে যদি শোনা হইতে চান, মহব্বত রাখেন। আর জীবনে দেখা মানুষের আপনাদের সাথে হয় কি হয় না, মানুষের হায়াতের ভরসা নাই। মহব্বত হইল এটির সাথে রাখেন। আমি শুনতেছিলাম শাহজালাল সাহেবের কথা, মহব্বত হইল রাখেন, মহব্বত, বিদ্বেষ রাখেন না। বিদ্বেষ আপনাকে ডুবাই দিবে, আজকে না ডুবাইলো কালকে ডুবাবে, কোথায় নিয়ে আপনাকে ডুবাবে আপনি চিন্তা করতে পারবেন না। বিদ্বেষ রাখেন না, মহব্বত হইলেও রাখেন। হ্যাঁ হ্যাঁ, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলি। মহব্বত করেন, দুশ্মনী রেখেন না, বিদ্বেষ করেন না। মসজিদের সাথে বিদ্বেষ নাই, হোক না দ্বন্দ্ব করে মসজিদ করছে, ব্যক্তির সাথে দ্বন্দ্ব, মসজিদের সাথে না। মসজিদকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন, কমসে কম মহব্বত করেন, তাহলে শোনা হইতে পারবে। মাদ্রাসা মহব্বত করেন, আলেম ওলামার মজলিসকে মহব্বত করেন, শুনলে ছুটা যান। এদের সোহবতকে মহব্বত করেন, এদের সোহবতে যান। পারবেন এই কটা কাজ করতে? 4টা, আলেমদের মজলিসে যান, আলেমের সোহবতে যান। মাঝে মাঝে মনের থেকে যে নবী তো দেখি নাই, একটু নায়েবে রসুলকে দেখে আস। গোলের স্বাদ, মাঠার স্বাদ গোল দিয়া মিটায় আসে, একটু নায়েবে রসুলকে দেখে আসে। যদি জিজ্ঞেস করে কেন আসছেন অবেলা, তো মন চাইলো রসুলকে তো দেখতে পারি নাই, আপনাকে দেখে একটু মনটা চুরাইতে আসছে। যদি মনের থেকে আইসা থাকেন, বললাম না, মনের থেকে যদি আপনার কদম উঠা থাকে আর আপনি যদি আইসা 2 নজর দেখা থাকেন, রব্বে কাবার কসম ওই রাত্র ঐতিহাসিক রাত্র হবে যদি আপনি পায়া যান। আর যদি মৌত হয়ে গেল, রাত্র পাইলেন না, ওই মৌত ঐতিহাসিক মৌত হবে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। মাঝে মাঝে এইসব ওলামাদেরকে দেখেন, পারবেন?